আমরা আজকে একটা জন্মকুণ্ডলী নিয়েই পড়াশোনা শুরু করব। তো এখানে একটা কুণ্ডলী রয়েছে আপনাদের সবার চেনা কুণ্ডলী। মূলত এই কুণ্ডলীটাকে আমরা ইনিশিয়াল ফেজে ডিসকাস করব যে কি স্পেশাল রয়েছে কুণ্ডলীটাতে, কি বেটার রয়েছে কুণ্ডলীটাতে। তো সেইটা আপনারা 2 মিনিট এটাকে একটুখানি দেখুন। আর ততক্ষণে হচ্ছে গিয়ে আমরা আহ, দেখে আপনারা এক এক করে মতামত দেওয়া একটু একটু করে শুরু করব। তো আপনারা বলুন, তারপরে হচ্ছে গিয়ে আমরা ডিসকাস করা শুরু করব সার্বিকভাবে। তো একদম নির্দ্বিধায় কুণ্ডলীটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে কুণ্ডলীটা? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আর কুণ্ডলীটা দেখে আপনারা অল্প অল্প করে মতামত দিতে শুরু করুন। এবং খেয়াল করুন, এইখানে হচ্ছে গিয়ে আমরা উম শুক্র দশা পর্যন্ত ডিভাইড করে রেখেছি: শনি, বুধ, বৃহস্পতি, কেতু। ডেট অফ বার্থ হচ্ছে 16/8/1970, টাইম হচ্ছে 4:02 AM, প্লেস অফ বার্থ হচ্ছে মুম্বাই। তো এই কুণ্ডলীটা চেনা পরিচিত কুণ্ডলী। এটা একটু দেখুন। দেখবার পরে আমরা হচ্ছে কি এটা নিয়ে আরেকটু ডিসকাশনে যাব। আর আপনারা বলতে শুরু করুন এক এক করে। আহ প্রথমে অনুপম থেকে আমরা শুরু করি। অনুপম, বলো কিছু কুণ্ডলীটা সম্পর্কে দু এক কথা। করুন, একদম শুরু না করলে কি করে হবে? একটু একটু করে বলুন। স্যার, আমি একটু চেষ্টা করব। স্যার, এখানে এই ব্যক্তির লগ্নপতি বুধ, সে কেতুযুক্ত অবস্থায় আছে এবং সে চতুর্থ পতিও। তার মানে বর্তমান সময়ে যে মহাদশা চলছে সেটা হচ্ছে শনির, যা চতুর্থের ষষ্ঠ এবং পঞ্চম ভাবের অধিপতি। এবং বুধ তার নিজের ঘর থেকে মানে চতুর্থ থেকে এক ঘর আগে দ্বাদশে অবস্থান করছে কেতুর সঙ্গে। মানে এখন মায়ের একটু শারীরিক অবস্থা খারাপ দেখা যেতে পারে। এই ব্যক্তির দ্বিতীয় ঘরে রবি এবং নিচস্থ মঙ্গল, যা ওনার আর্থিক অবস্থা একাদশপতি মঙ্গল হওয়া সত্ত্বেও এবং ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল হওয়া সত্ত্বেও এনার নিচস্থ হওয়ার জন্য আরো আর্থিক অবস্থা খুবই খারাপ। এবং রবি দ্বিতীয় ভাবে থাকার জন্য অনেক পয়সা একসঙ্গে খরচা হয়ে যায়। হুম। বুধ কেতু কেতু থার্ড হাউসে থাকার জন্য হাতে কোনো রকম চোট লাগার সম্ভাবনা থাকে। শুক্রটা চতুর্থে ভাবে অবস্থান করার জন্য বাড়িটা সুন্দর এবং সুন্দর হওয়ার কথা। আহ কিন্তু আচ্ছা, স্যার এবার এখানে আপনি মানে দ্বাদশপতি। আপনি অনেকটাই বলেছেন এবং বলাটা খুব ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। খুবই ভালো। কিছু বলুন। স্যার, আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই। এই টাইমটা ওনার একটু রোগ ভোগান্তি হতে পারে। এবং ওনার হচ্ছে, যদি রোগের দিক দিয়ে বলি, ওনার হচ্ছে থাইরয়েড টাইপস এর রোগ ওনার ধরা পড়তে পারে এই টাইমটায়। থাইরয়েড কেন? এবং ওনার, স্যার, তৃতীয় ভাবটা তো পীড়িত হয়ে রয়েছে। করে। ওর পেটের গোলমাল সমস্যা, এটা এই টাইমটা একটু দেখা যাবে। হঠকারিতায় রাগ করে ভুলভাল ডিসিশন নিয়ে নেবার মতন মোটিভ আসবে এই টাইমটায়। এবং ঠান্ডা লাগার ধাত দেখা যেতে পারে। এবং কর্মের জায়গা মানে যে কোনো কিছু করতে গেলে একটু বাধা প্রাপ্তি এবং অন্যমনস্ক টাইপস এর হতে পারে। এবং ওর হচ্ছে কিছু হার্ট রিলেটেড সমস্যা কি এই টাইমে দেখা যেতে পারে, স্যার? হ্যাঁ, একদম। আর কেউ কিছু?
অল্প বিস্তর একটু চেষ্টা। স্যার, হ্যাঁ। স্যার রাজীব বলছি স্যার। হ্যালো। 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পেলাম। আমারটা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি ওই অষ্টম ভাব দিয়ে শুরু করলাম। চন্দ্র অষ্টমে আছে। জেনারেলি ধরে নেওয়া যেতে পারে জীবনের শক্তি একটু সমস্যা আছে। সেক্ষেত্রে মানে আয়ু অতটা ভালো, মানে একটু কম হবে আর কি। এটা একটা ব্যাপার। আর এক সেকেন্ড। হ্যাঁ, এবং মানে দীর্ঘস্থায়ী কোনো রোগ বা সমস্যা এই ধরনের কিছু হতে পারে, এবং জলে কিন্তু ডেথের ব্যাপারটা আসতে পারে। এবং এই জাতক ইন জেনারেলি খুব মানে এমন কিছু কথাবার্তা বলবে বা কমান্ড করবে, সেটার মধ্যে রাগের একটা বহিঃপ্রকাশ থাকবেই। সে ব্যাপারটা থাকছে। পূর্বে একজন বলেছে তার বাড়িটা সুন্দর হওয়ার সম্ভাবনা, সেটা তো থাকছেই, কোনো ব্যাপার। এবং হার্টে কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে উম, অতিরিক্ত ধূমপান বা এই ধরনের কিছু থেকে আজে বাজে কোনো একটা রোগ টোগ হওয়ার সম্ভাবনা থাকছে ইন জেনারেল। আর কর্ম নিয়ে সমস্যা নেই, কর্মপ্রাপ্তি কিন্তু থাকছে। আমি তো চাকরির ব্যাপারটাই বলবো। আমার দোষ আমরা শেষ স্যার। অনেকটা বলে ফেলেছি এবং খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট এই চার্টটা আমার কাছে নিয়ে এলে পরেও হয়তো আমি এতটা ভালো প্রেডিকশন করতে পারতাম না। প্রথম প্রেডিকশন তো ভীষণ ভালো হয়েছে, ওই নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ঠিক আছে। তো এই চার্টটা হচ্ছে সাইফ আলী খানের চার্ট। আজকে এটা দেওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি ওনার উপরে একটা অ্যাটাক হয়েছে না, ওই আহ, ছুরি চাকুনি একজন ঝাঁপিয়ে পড়েছিল বাড়ির মধ্যে ঢুকে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, তো ওই যে ওই ছুরি চাকু নিয়ে একজন ঝাঁপিয়ে পড়েছিল, তো এই জায়গাটা আমরা খুঁজে বার করব। আর মজার জিনিস দেখুন, আমরা যে এতক্ষণ প্রেডিক্ট করলাম এনাকে একদম সাধারণ নর্মাল মানুষ হিসেবে প্রেডিক্ট করলাম, আমাদের দেখে মনে হচ্ছে যে সেরকম কোনো অসাধারণ যোগ এই চার্টের মধ্যে নেই। একাধিক গ্রহ নিচস্থ হয়ে বসে আছে, একাধিক গ্রহ দুর্বল হয়ে বসে আছে। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, যে গ্রহটাকে আমরা এই সমস্ত অভিনয় বিলাসিতা রূপ সৌন্দর্য এই সমস্তের কারক গ্রহ বলি, সেই শুক্র, সে কিন্তু নিচস্থ হয়ে গেছে। আমাদেরকে যদি কেউ এসে বলে যে এই মানুষটা অভিনয় জগতে দাঁড়াতে পারবে কিনা, তো সেই ক্ষেত্রে প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি শুক্র কেমন আছে, 2 নম্বর রাহু কেমন আছে, 3 নম্বর রাহু শুক্রের কম্বিনেশন কেমন আছে। তো এই ঘটনাটা এখানে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ব্যাপার মিসম্যাচ হচ্ছে, মানে বেশ ভালো রকম ভাবে মিসম্যাচ হচ্ছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবার এটাকে আমাদের কাটাছেঁড়া করতে হবে, যেটা খুব ন্যাচারালি আমরা আর কি করে থাকি। তাহলে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই সাকসেসের রিজন, সেটা হচ্ছে গিয়ে খুঁজে বার করবার চেষ্টা করব যে কেন তিনি এত সাকসেসফুল, বা তার এই যে জায়গাটা, যে লেভেলটাতে তিনি অ্যাচিভ করে রয়েছেন, সেই জায়গাটা কেন তিনি এই জায়গাটাতে রয়েছেন। তো একটা জিনিস আমি অ্যাড করে দিলাম জাস্ট, এটা হচ্ছে দশাংশ কুণ্ডলী। তো দশাংশ কুণ্ডলীটাকে আমি অ্যাড করে দিলাম। এবার দেখুন মোটামুটি ভিউটা পরিষ্কার হচ্ছে। এবার পার্থ কি বলছে আমরা একটু শুনে নিই। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি, এই ছকটাতে তো আপনি যেমন বললেন যে খুব স্পেশাল কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস তো স্পেশাল দেখা যাচ্ছে যে শনি চন্দ্র
আর মঙ্গলের ক্ষেত্র পরিবর্তন। হ্যাঁ, শনি চন্দ্র মঙ্গলের ক্ষেত্র পরিবর্তন, পর্যায়ক্রমিক ক্ষেত্র পরিবর্তন, এক একজন এক একজনের জায়গায় গিয়ে বসেছে। আর 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 কিছু আর কিছু। আচ্ছা, তো এবার আমি একটু বলি। প্রথম যে ঘটনাটা ঘটেছে এটা হলো গিয়ে এই ভদ্রলোকের চার্টে যেটা স্ট্রেংথ দিয়েছে সেটা হচ্ছে পার্থ যেটা বললো সেইটা, শনি চন্দ্র এবং মঙ্গলের মধ্যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জ, পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শনি মঙ্গলের ঘরে, মঙ্গল চন্দ্রের ঘরে এবং চন্দ্র সে আবার শনির ঘরে, এর ফলে এই তিনটে ঘর 2, 8 এবং 11 এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। 2, 8, 11, এই সম্পর্কটা 2, 11, 2, 8, 11, খুব ভালো করে খেয়াল করুন, 2, 8, 11। তাহলে দুই হচ্ছে গিয়ে কি? দুই হচ্ছে গিয়ে ফ্যামিলি, বংশ, অর্থ, টাকা পয়সা। আর 8 হচ্ছে গিয়ে কি? সেটা হচ্ছে গিয়ে কোনো গুপ্ত সম্পদ, কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, এই সমস্ত। আর 11 মানে হচ্ছে আয়, ডেভেলপমেন্ট, পয়সা। এবার এখানে অষ্টমপতি শনি, তিনি আবার নবমপতিও। তাহলে এইখানে যে কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2, 8, 9, 11, 2, 8, 9, 11। এবার কিন্তু পুরোপুরি বংশানুক্রমিক না? বংশ মর্যাদার ফলে প্রাপ্ত সম্পদ এইটা প্রচুর পরিমাণে প্রাপ্তি হয়ে গেল। এবার এই জায়গাটাতে আমরা একটুখানি কায়দা করবো। কি কায়দা করবো? আমরা একটুখানি নক্ষত্রগুলোকে নিয়ে নিই। আর নক্ষত্রগুলো হচ্ছে শনিদেব, তিনি রয়েছে 3 নম্বর নক্ষত্রে, মঙ্গল তিনি রয়েছেন 9 নম্বর নক্ষত্রে, আর চন্দ্রদেব তিনি অবস্থান করে রয়েছেন 22 নম্বর নক্ষত্রে। তাহলে এই ক্ষেত্রে শনিদেবের নক্ষত্র অধিপতি শনিদেব তিনি বসে রয়েছেন 3 নম্বর নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে, এবং সেই 3 নম্বর নক্ষত্রের অধিপতি রবি তিনি কিন্তু অবস্থান করে রয়েছে কোথায়? দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাবে এবং আহ লগ্নের ক্লোজ ডিগ্রিতে। তাহলে রবি সেও বংশমর্যাদার কারক গ্রহ, এবং যখনই আমরা দেখব দ্বিতীয় ভাবের সঙ্গে রবির সম্পর্ক হয়েছে তখন পারিবারিক সূত্রে কিছু অল্প বিস্তর প্রাপ্তিযোগ একটু দেখতে পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে তিনি যে নবাব হয়েছেন বা তার যে একটা বংশানুক্রমিক ব্যাপার ছিল, এই জায়গাটা থেকে এটা এসছে। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি। এই যে প্রেডিকশন আমরা করছি, নোন চার্ট প্রেডিকশন, এটা কিন্তু নোন চার্ট, আমি জানি কার চার্ট প্রেডিক্ট করছি, আমি মেলাবার চেষ্টা করছি। আমরা কিন্তু কখনোই ভাববো না যে হাতের সামনে একটা ছক এনে দেবে আর সেইটা দেখে আমি সব বলে ফেলতে পারবো, হুবহু বলতে পারবো। যারা বলতে পারবেন বলে দাবি করেন তাদের জন্য বড় বিস্ময় অপেক্ষা করে রয়েছে। আমরা কি করব? আমরা অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব। আর আপনারা যে বিশ্লেষণ করেছেন, অসাধারণ বিশ্লেষণ করেছেন। তো এরপরে আমরা যেটা পয়েন্টটাতে আসবো, সেই পয়েন্টটা হচ্ছে চতুষ্সাগর যোগ। লক্ষ্য করুন, চতুষ্সাগর যোগ মানে হচ্ছে 4টি চর রাশিতে, 4টি চর রাশিতে যদি গ্রহ অবস্থান করে তাহলে সেটা চতুষ্সাগর যোগ হয়। তাহলে এখানে আপনারা দেখলেই দেখতে পাবেন যে অবশ্যই চতুষ্সাগর যোগ তৈরি হয়েছে। শনিদেব, এদিকে চন্দ্র, এদিকে রবি মঙ্গল, এদিকে বৃহস্পতি। তো এই যে কম্বিনেশন তৈরি হয়েছে, চন্দ্র দ্বাদশ, সরি, অষ্টম ভাবস্থ হওয়ার কারণে এর মানসিকতা যে খুব ভালো এবারেই নয়। চন্দ্রের সপ্তমে রবি মঙ্গল অবস্থান করার কারণে ম্যারেড লাইফে প্রচুর অশান্তি, ঝামেলা, দূরত্ব তৈরি হয়েছে। সমস্যা রয়েছে, সমস্যা মানে বেশ ভালো রকম সমস্যা রয়েছে। তার পরবর্তীকালে এর বিবাহিত জীবন আবার হয়েছে, সেকেন্ড ম্যারেজ হয়েছে, সে সমস্ত আমাদের হেডেক নেই।
তো এই যে চতুস্সাগর যোগ তৈরি হয়েছে, তার ফলে কি হয়েছে, এই চতুস্সাগর যোগ হচ্ছে এমন একটা যোগ যেটা একটা কুণ্ডলীকে ভীষণ ডায়নামিক করে তুলতে পারে, জীবন পাল্টে দেওয়ার মতন এফেক্ট করে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডের পিতৃ পরিচয় এগুলো তো রয়েছে, সেগুলোকে আমরা সাইড করেই রাখছি। নেক্সট যে যোগটাকে আমরা দেখব, সেই যোগটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। রাহু এবং বৃহস্পতির পরস্পরের উপরে দৃষ্টি বিনিময়, এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ এবং মোটামুটি ক্লোজ ডিগ্রিতে হয়েছে। মজার জিনিস দেখুন, এইখানে আমরা একটা কথা, একটা ওয়ার্ড বারবার আপনাদের সামনে বলেছি, সেটা হচ্ছে গিয়ে যোগ সবসময় কার্যকরী হয়। খেয়াল করুন, এই যে যোগ হয়েছে রবি মঙ্গল, এই যে শনি রয়েছে এখানে, এরা কিন্তু ক্লোজ ডিগ্রিতে আছে। বুধ শনি ত্রিকোণে আছে, বুধ এবং শনি ত্রিকোণে আছে, এরা কাছাকাছি ডিগ্রিতে আছে। আবার আমরা বৃহস্পতি চন্দ্রের, বৃহস্পতি রাহুর যোগ দেখতে পাচ্ছি, এরাও কিন্তু ক্লোজ ডিগ্রিতে আছে। শুক্রচন্দ্র ত্রিকোণে আছে, ট্রাইন রিলেশনশিপে আছে, এরাও কিন্তু ক্লোজ ডিগ্রিতে আছে। মজার ব্যাপার, লক্ষ্য করে দেখুন, একদম মজার ব্যাপার। মানে যারা যারা ত্রিকোণে আছে, শনি বুধ, তারা 26 ডিগ্রি 26 ডিগ্রি, রবি মঙ্গল 29 ডিগ্রি 24 ডিগ্রি, ক্লোজ রিলেশনশিপ। রাহু বৃহস্পতি 6 ডিগ্রি 9 ডিগ্রি, চন্দ্র শুক্র 12 ডিগ্রি 14 ডিগ্রি। তাহলে এই গ্রহগুলো প্রত্যেকের মধ্যেই অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে, যেটা ওনাকে সাকসেস দিয়েছে। এবার প্রশ্নটা হলো, এবার এর পরে আমরা যে প্রশ্নটা, যেটা আমাদের এখন আজকে আর কি আমাদের ডিসকাশন, যে কেন এই আক্রমণ, কেন এই আততায়ীর ঝামেলা করার প্রচেষ্টা, এইটার কারণ ইতিমধ্যেই আপনারা ব্যাখ্যা করে দিয়েছেন। ব্যাখ্যা করার যা আর কি আপনারা করেছেন, সেটাকেই আমি আরেকবার একটু গুছিয়ে বলছি। এখানে একটি সূক্ষ্ম দশা, এটা হচ্ছে কি কেতু। কেতু অবস্থান করে রয়েছে কোথায়? কেতু অবস্থান করে রয়েছে 9 ডিগ্রিতে সিংহ রাশিতে। এইবার বিষয়টা হচ্ছে গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গ্রহের একটা জীবকারক, একটা শরীর কারক আছে। অর্থাৎ গ্রহের একটা বাহ্যিক রূপ, একটা আভ্যন্তরীণ রূপ। যেমন আমাদের মানুষদের একটা বাহ্যিক রূপ থাকে, একটা আভ্যন্তরীণ রূপ থাকে, তো গ্রহদের ক্ষেত্রেও বাহ্যিক রূপ এবং আভ্যন্তরীণ রূপ আছে। তো আভ্যন্তরীণ রূপ তাকে নির্দেশ করে নক্ষত্র। কিন্তু সেই গ্রহটাই যদি ওর নক্ষত্র অধিপতি হয়, যেমন কেতু এখানে মগাতে আছে, নিজের নক্ষত্র, তাই মঘাতে কেতু, কেতু কেতুর শরীরেরও কারক, কেতু কেতুর আত্মারও কারক, একটা এক্সটার্নাল ইন্টারনাল। যখন কেতু মঘা নক্ষত্রে আছে বা অশ্বিনীতে আছে বা মূলাতে আছে, তখন কেতু রাস্যাধিপতি। রাস্যাধিপতি মানে কি? রাস্যাধিপতি মানে হচ্ছে যে রাশিতে রয়েছেন তার অধিপতি। তো সেই গ্রহটিকে, এই গ্রহটি হচ্ছে রবি, সূর্যদেব। এবং এই রবি এখানে পাপ গ্রহ হিসেবেই বসে রয়েছে, যে কিনা দ্বিতীয় ভাবে থেকে মারকত্ব প্রাপ্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে রবির নক্ষত্র, রবির ঘরে কেতু অবস্থান করায় কেতুর মধ্যেও কিন্তু এইটা মারকত্ব সৃষ্টি হয়েছে। রবি দ্বিতীয় থাকার কারণে সেই ঘটনাটা ঘটেছে। তাহলে কেতুর সূক্ষ্ম দশা অ্যাক্টিভ, এবং এটা যথেষ্ট ক্ষতিকারক, এটা শুভ ভালো এই সমস্ত আমরা বলতে পারছি না। কেতুর এই সূক্ষ্ম দশাটাকে ভালো দশা বলা যাচ্ছে না। তো এই যে কেতুর সূক্ষ্ম দশাটা ভালো দশা হলো না, এর ফলে কি হলো? এর ফলে এই সময় আমাদের সমস্যা, প্রবলেম ইত্যাদি বাড়লো। কোথায় বাড়লো? এটা আপনারাই বলে দিয়েছেন ইতিমধ্যে, এটা হচ্ছে থার্ড হাউসে। থার্ড হাউসে এই যে কেতু অবস্থান করে রয়েছে, তার কারণে বক্ষ, হাত, কুণ্ঠ ইত্যাদিতে পীড়ার মাত্রা বাড়তে দেখতে পাওয়া গেল। অর্থাৎ গলা, মুখ ইত্যাদি আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। তাহলে মোটামুটি এই বিষয়টা পরিষ্কার। এরপরে যে ঘটনাটা,
সেই ঘটনাটা আমরা এখনো বলিনি। বেশ অনেকের ক্ষেত্রেই তো এই সমস্ত গুলো থাকবে। বল এখানে একটা ঘাতক যোগ লাগবে, যে যোগের কারণে আততায়ী এসে আক্রমণ করবে। আততায়ী যাকে তাকে আক্রমণ করে না, ছোটবেলায় করতে পারে, বন্ধু বান্ধবরা মারধর লাগায়, কিন্তু আততায়ীর আক্রমণ, এই আততায়ীর আক্রমণের যোগ, এইটা এবার আপনারা কেউ বলুন। যদি আমার কোনো মহিলা ছাত্রী বলেন ব্যাপারটি, তাহলে আমার ভালো লাগবে। আপনারা যদি কেউ ব্যাপারটি বলেন তাহলে আমার খুব ভালো লাগবে, ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দ পাবো। কেউ একজন, দেখি কে কে আছে। রাখি ম্যাডাম রয়েছে, মহুয়া ম্যাডাম রয়েছে, নমিতা ম্যাডাম রয়েছে, অনেক লোক রয়েছে, রমা ম্যাডাম রয়েছেন। বলুন বলুন বলুন, জয়শ্রী রয়েছে। চেষ্টা করুন চেষ্টা করুন, ওনারা অনেকটা বলেছেন, আপনারা কিছু বলুন। রমা ম্যাডাম কিছু বলুন। কি দুঃখের ব্যাপার, কি সাংঘাতিক দুঃখজনক ব্যাপার। আচ্ছা, আমি বলে দিই, হঠাৎ আঘাত প্রাপ্তি বা আঘাত প্রাপ্তি বা এই ধরনের কোনো ব্যাপার, তার সঙ্গে কানেক্টেড যে হাউসটা, এই হাউসটা হচ্ছে অষ্টম ঘর। ক নম্বর ঘর দিয়ে আমরা আক্রমণ করি, আর অষ্টম ঘর দিয়ে আমরা আক্রান্ত হই। এবার এই আক্রান্ত হওয়া, রক্তপাত, আঘাতপ্রাপ্তি ইত্যাদির যে কানেক্টিভিটি, এটা আমরা কোথায় পাই? এটা আমরা পাই হচ্ছে মঙ্গল এবং রাহু থেকে। মঙ্গল হচ্ছে আমাদের হাত, মঙ্গল হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভনেস, মঙ্গল হচ্ছে আপাত দৃষ্টিতে আমাদের শত্রু, মঙ্গল হচ্ছে উগ্রতা, মঙ্গল হচ্ছে আক্রমণ, মঙ্গল যুদ্ধ, মঙ্গল লড়াই। তাহলে যখন মঙ্গলের দৃষ্টি নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক করবে, যখন মঙ্গলের সঙ্গে রাহুর সম্পর্ক হবে, তাহলে মঙ্গল রাহু আট, মঙ্গল রাহু আট মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আক্রান্ত হওয়া। মঙ্গল রাহু ছয়, তার মানে হচ্ছে ভ্রমণ করা। তাহলে যদি হচ্ছে গিয়ে কারোর মঙ্গল রাহু অষ্টম ঘরের সঙ্গে সম্পর্ক হয়, তাহলে সেই মানুষটার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে দেখুন লক্ষ্য করে, মঙ্গল এই তার দৃষ্টিতে রাহুকে দেখছে, কিন্তু রাহু কোথায় আছে? রাহু রয়েছে 9 নম্বর ঘরে। কিন্তু 9 নম্বর ঘরে যে রাহুটা রয়েছে, তাকে আমরা এখানে নয় দেখলেও অ্যাকচুয়ালি আমাদের ভাব কুণ্ডলিতে তিনি আটে চলে এসেছেন। এই যে রাহুটা আটে চলে এলো, এবং মঙ্গল তার দৃষ্টি, সেটা হচ্ছে গিয়ে সরাসরি রাহুর উপরে পড়লো। মঙ্গলের এই যে দৃষ্টি রাহুর উপরে পড়লো, এবং এই ক্ষেত্রে চন্দ্রের উপর মঙ্গলের যে দৃষ্টি, সেই দৃষ্টিটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। চন্দ্র মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে, ভেরি গুড। কিন্তু মঙ্গল এই ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে বসে আছে। তাহলে এই ফলে এই সম্পর্কের কারণে মঙ্গল যে নিচস্থ হয়ে বসে আছে, তার কিন্তু আংশিক নিচ ভঙ্গ হয়েছে। আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে, যে আমরা যদি দশাংশ কুণ্ডলী দেখি, দশাংশ কুণ্ডলীতে একটি গ্রহ সক্ষেত্রে, সরি, একটি গ্রহ বর্গোত্তম হয়েছে। আমরা এর আগে বলছিলাম না যে এই লোকটার তো কি করে অভিনয় জগতে এলো, সেই কোন তার উত্তর আমরা পাবো দশাংশ কুণ্ডলীতে। দেখুন, একটি গ্রহ এখানে বর্গোত্তম হয়ে বসে আছে, এবং এই গ্রহটি কর্মে কাজ করেছে, কাজের জায়গায় এই গ্রহটি রেজাল্ট দিয়েছে। আরো একটি গ্রহ এখানে বর্গোত্তম হয়ে আছে, সেটি হলো চন্দ্রদেব। তাহলে চন্দ্র এবং শুক্র, এরা কিন্তু দশাংশ কুণ্ডলীতে বলবান হয়ে রয়েছেন, এবং তার ফলে শুক্র চন্দ্র এরা বর্গোত্তম হওয়ার কারণে এই মানুষটা পেশা হিসেবে অভিনয়কে প্রাপ্ত করেছে বা বেছে নিচ্ছে। এবং এটা খেয়াল রাখতে হবে, এদের প্রচুর জমি জায়গা আছে, এদের প্রচুর বিজনেস আছে,
ফলে নিশ্চিন্তে বলা যেতে পারে যে এই মানুষটার অভিনয় কিন্তু একমাত্র সলিড পেশা নয়, এটা বাদ দিয়েও এই মানুষটার কিছু না কিছু ঘটনা সেটা কিন্তু রয়েছে। ফলে আমরা কি দেখছি? আমরা দেখছি এই মানুষটার আহ চার্টটাকে আপাত দৃষ্টিতে যতটা খারাপ মনে হয়েছিল, আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এটা কিন্তু সেই খারাপ নয়। এবার আমরা আরেকটা যোগ দেখবো, এইটাও খুব ইম্পর্টেন্ট যোগ, একটু লক্ষ্য করতে হবে। এর 5 নম্বর ঘর, চটপট দেখুন। 5 নম্বর ঘরের উপরে মঙ্গলদেবের দৃষ্টি, 5 নম্বর ঘরের উপরে শনিদেবের দৃষ্টি, 5 নম্বর ঘরের উপরে রাহুর দৃষ্টি। তাহলে এই যে তুলা রাশির ঘর, এটা কিন্তু মারাত্মকভাবে অ্যাফ্লিক্টেড হচ্ছে। তুলা রাশির ঘরটা এই কুণ্ডলিতে মারাত্মক, মারাত্মক মানে মারাত্মকভাবে অ্যাফ্লিক্টেড হয়েছে। এবং এই তুলা রাশি নির্দেশিত কোনো সমস্যা, সেটা কিন্তু এই মানুষটাকে প্রবলভাবে আক্রমণ করবে, প্রবলভাবে সমস্যার মধ্যে পড়তে হবে এই মানুষটাকে, এবং সেটা বিপজ্জনক আহ, রূপ নিতে পারে। সমস্যাটা কিন্তু তুলা রাশি জনিত বা পঞ্চম ভাব জনিত কোনো সমস্যা, সেটা এর ক্ষেত্রে প্রবলভাবে সমস্যা সৃষ্টি করবে। এবং একটা ভালো কথা এটা, যে রাহুর প্রভাব সেটা কিন্তু ভাব কুণ্ডলিতে সরাসরি পঞ্চমে পড়েনি। কিন্তু পড়েনি একদম বলা যাবে না, যে একদমই পড়েনি তা কিন্তু নয়। কিন্তু মনে পড়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে, এটা কেমন মঙ্গল? এটা হচ্ছে রাহু দৃষ্টি। তাহলে পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি তো অবশ্যই রয়েছে। সেই মঙ্গলটা হচ্ছে উগ্রতা প্রাপ্ত মঙ্গল, এগ্রেসিভ মার্স, দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে। ফলে এই মানুষটার ক্ষেত্রে খারাপ যোগের ভাব নেই। এবারে এই যে খারাপ যোগগুলো, এই খারাপ যোগগুলো মানুষের লাইফে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। হঠাৎ করে একটা বড় কিছু করতে হবে, এই হঠাৎ করে একটা বড় কিছু করতে হওয়ার জন্য যে বুস্ট আপ দরকার, সেই বুস্ট আপটা আমাদেরকে দেবে কে? এই বুস্ট আপটা আমাদেরকে দিতে পারে একমাত্র খারাপ যোগগুলো। নবমে রাহু বসে রয়েছে, নবমে রাহু, এদিকে দ্বিতীয় মঙ্গল, এই সমস্ত মিলেমিশে মানুষটা একটা লেভেল জায়গা অ্যাচিভ করতে পেরেছে। এবার এই চার্টের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা একটু করুন, আমরা উত্তর খুঁজে বার করবার চেষ্টা করি। আমি কিন্তু আজকে খুবই দুঃখ প্রাপ্ত হলাম, আমার মাতৃশক্তিরা, তারা কিন্তু চুপ করে বসে রইলেন, তারা কিন্তু কিছু বললেন না। পরের বৃহস্পতিবার, পরের বুধবার কিন্তু আপনাদের ইয়ে রয়েছে সম্ভবত, প্রেজেন্টেশন রয়েছে পরের বুধবার না বৃহস্পতিবার, 29 তারিখ যতদূর আমার খেয়াল রয়েছে। হ্যাঁ, পরের বুধবার। পরের বুধবার কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে, এবং এই প্রেজেন্টেশন না দিলে কিন্তু পরবর্তীকালে সার্টিফিকেট আটকে দেওয়ার তাল করবো আমি। প্রেজেন্টেশন দিতে হবে, এবং টপিক আপনাদেরকে শেয়ার করে দেওয়া হয়েছে, সেই টপিকের উপরে আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, ছাড়া কিন্তু এসব করা যাবে না। স্যার আমার তো নাইট ডিউটি থাকে, আমি কি করব? নাইট ডিউটি থাকছে? ঠিক আছে, তাহলে আপনি পরের সপ্তাহে দেবেন। আচ্ছা স্যার। আচ্ছা, কিন্তু দিতে হবে, মানে এখান থেকে ছাড় পাওয়া যাবে না। এই সপ্তাহে না হলে পরের সপ্তাহে, পরের সপ্তাহের পরে নয়, তারপর আমরা নতুন টপিকের দিকে যাব। আচ্ছা, এরপর এটা এটা হচ্ছে গিয়ে এই চার্টের উপরে কারোর কোনো প্রশ্ন? স্যার আপনি একজন যোগ্যতম শিক্ষক, আমার আপনার জন্য খুব কষ্ট হয় স্যার। আমার জন্য কষ্ট? হ্যাঁ স্যার, অনেক চিন্তা হয় আপনার কেন? জন্য। আমার জন্য এত চিন্তা জানি না কর? স্যার, ওই দিন হঠাৎ করে ভাবলাম ওইটা তো ওই দিন ক্লাসের মধ্যে বলবো না স্যার, পরে বলবো স্যার। তো দেখুন, পৃথিবীতে প্রচুর মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, মাথা নেই, পেট নেই। প্রচুর মানুষ আছে যারা অত্যন্ত অসহায়, অত্যন্ত দুর্বল। প্রচুর প্রাণী রয়েছে যারা খেতে পায় না, শীতকাতর হয়। আমাদের কষ্টের শেষ থাকবে না ওদের জন্য। কিন্তু যেখানে ভগবান মোটামুটি সুস্থ দেহ দিয়েছেন, ধার্মিক জীবন দিয়েছেন, সেখানে কারোর জন্য কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই। সব কষ্ট করে নষ্ট করার মতন সময় যদি আপনার থাকে, আরেকবার বলি, কষ্ট করে নষ্ট করার মতো সময় যদি আপনার থাকে, আপনি অবশ্যই কষ্ট করবেন। আর যদি সেটা না থাকে, তখন ওই শয়টয়ের জায়গায় ময়রেক লাগিয়ে দেবেন।
অর্থাৎ কষ্টের বদলে কর্ম করবেন। আচ্ছা, এটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন করছি, এই যে বাড়িতেই অ্যাটাকটা হয়েছে এটা কিভাবে বোঝা যায়? এই, ভীষণ ভালো প্রশ্ন, ভীষণ 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 ভালো প্রশ্ন। তাহলে আমাদের হিসেব কি ছিল? হিসেবটা ছিল আহ রাহু মঙ্গল 8, বাড়ির সঙ্গে লাগবে কি 4। তাহলে রাহু মঙ্গল 4 8, এই কানেকশন যদি পাই, ফলে হচ্ছে কি ঘটনাটা বাড়ির সঙ্গে হওয়ার সম্ভাবনা বাড়বে। এবার একটুখানি মিলিয়ে নিন ঝটপট। আমরা কিন্তু এখানে রাহুর যে ডিগ্রি সেটাকে দেখিয়ে বলেছি যে ভাবচক্রে রাহু কিন্তু 8 নম্বর ঘরে চলে গেছে। এটা মাথায় রাখবো আমরা। তাহলে ভাবচক্রে রাহু যেহেতু 8 নম্বর ঘরে চলে গেছে, তাহলে রাহুর দৃষ্টি সোজা এখানে 4 নম্বরের সঙ্গে কানেক্টেড হয়েছে। আর যদি আমরা এই ডিপ রাশিচক্রে না আসি, তাহলে আমরা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি যে বুধ এবং রাহুর মধ্যে একটা দৃষ্টি বিনিময় রয়েছে। বুধ হচ্ছে চতুর্থপতি, এই ঘটনাটা হয়েছে। কিন্তু আরেকটু ডিপ সম্পর্ক এটা আমাদের দরকার আছে, আরেক সম্পর্কের গভীরতা দরকার আছে। তাহলে খুঁজি, কোথায় সম্পর্কের গভীরতা পাবো? এইখানে আমরা একটুখানি পাবো। শনি বুধ বৃহস্পতি কেতু, বুধের অন্তর্দশা চলছে। তাহলে শনি হচ্ছে অষ্টমপতি, বুধ হচ্ছে লগ্নপতি চতুর্থপতি, এবং বৃহস্পতি লগ্নের উপরে দৃষ্টি রয়েছে। এই সমস্ত কারণের জন্য বড় কিছু হয়নি। বড় কিছু মানে এমন কিছুই হয়নি, খোঁচাখুচি হয়েছে এবং উনি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন। বিরাট ঘাতক কিছু হতে পারতো এই সময়, সেরকম কিছুই কিন্তু হয়নি। এই জায়গাটাতে আরেকটু ক্লিয়ার করবার জন্য আমরা আরেকটা কুণ্ডলীকে একটু খুঁজে নিয়ে আসি। এই কুণ্ডলীটি হচ্ছে আমাদের ত্রিংশাংশ কুণ্ডলী, যে কুণ্ডলী থেকে আমরা একটু যন্ত্রণা, ব্যথা, কষ্ট ইত্যাদি দেখে থাকি। এটা হচ্ছে আমাদের ত্রিংশাংশ কুণ্ডলী। এই ত্রিংশাংশ কুণ্ডলীতে আপনারা দেখতে পাবেন যে এখানে চতুর্থপতি 8 নম্বর ঘরের সঙ্গে 4 3 এদের কিছু একটা সম্পর্ক থাকা উচিত। তাহলে একটু লক্ষ্য করুন, 8 নম্বর ঘর হচ্ছে ত্রিংশাংশ কুণ্ডলীতে মিথুন, মানে মিথুনের সঙ্গে হ্যাঁ, এবার লক্ষ্য করুন। এই যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল পেন্সিল, এইখানে দেখুন, এখানে হচ্ছে গিয়ে 8 নম্বর ঘরের সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি হচ্ছে আহ চতুর্থে বসে থাকা একটা গ্রহ, তার দৃষ্টি এই শনির উপরে পড়েছে। আর আরেকটু যদি আপনারা লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে দেখবেন অষ্টমপতি বুধ, সে কিন্তু সরাসরি দ্বাদশে এসে বসেছে। তাহলে এখানেও আমরা 4 8, 4 8 12 এই সমস্ত কম্বিনেশন পাচ্ছি। চতুর্থপতি অষ্টমপতি যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছে। আর এই চার্টে তো আমরা সেভাবে দৃষ্টি দেখি না ত্রিশাংশ কুণ্ডলীতে, কিন্তু তাহলেও যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে মঙ্গল সে কিন্তু তৃতীয় রয়েছে, যে জায়গাটাতে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটা তৃতীয় রয়েছে। আর অষ্টমপতি অর্থাৎ বুধ, সে যুক্ত হয়েছে তৃতীয় পতি চতুর্থ পতির সাথে। ফলে হাত বুক লোপার বডির উপরেই ঝাপটা এসেছে। পরিষ্কার পরিষ্কার, রাখি ম্যাডাম, পরিষ্কার? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমি কি এইভাবে ভাবতে পারি, বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমে বসে রাহুকে দৃষ্টি দিল, নেগেটিভিটি কমালো, স্যাটার্নকে দৃষ্টি দিল, তার নেগেটিভিটি কমালো, এবং লগ্নে দৃষ্টি দিল, এই কারণে উনি ব্যাক করেছে, এইভাবে কি ভাবা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বৃহস্পতি তো এখানে একদম অ্যাজ এ প্রোটেক্টর কাজ করেছে, ভীষণ ভালোভাবে কাজ করেছে। হ্যাঁ স্যার, আপনি মানে বলেছেন খুব অল্পের উপর দিয়ে বড় বিপদ চলে গেছে। মানে যত খারাপ লোকই হোক বৃহস্পতি কৃষ্ণ কিছু তাকে ভালো দেয়। তো সেই জায়গা হুম, থেকে হুম। দেখুন স্যার, এই জায়গাটা কিন্তু বোধহয় মিললেও মিলতে পারে। আপনি ভালো বলতেন।
বৃহস্পতি দেয়, ভালো দেয়, বৃহস্পতি নেয়, কিন্তু নেওয়ার মধ্যে না কিছু একটা এমন কিছু লুকিয়ে থাকে যেটা বোঝা যায় না। মানে বাহ্যিক দৃষ্টিতে হয়তো সেটা খুব খারাপ বা খুব ডিস্টার্ব হয়ে থাকে মানুষ, কিন্তু আলটিমেটলি দেওয়া নেওয়া এইসব চলতেই থাকে। স্যার আমি একটা ছোট প্রশ্ন করবো। স্যার বলছি এখানে শুক্র পঞ্চমপতি, দ্বাদশপতি, যখন সে নিজের ঘর সাপেক্ষে দ্বাদশে চলে আসে, মানে পঞ্চম ঘর সাপেক্ষে দ্বাদশে আসে, তখন এটা কি ফল আমরা বলতে পারবো বিচার করার সময়? নিজের ঘর সাপেক্ষে দ্বাদশে এসছে, নিচস্থ হয়েছে, ফলে ওনাকে হচ্ছে গিয়ে স্ট্রাগল করতে হয়েছে, ওনার যে ট্যালেন্ট সেটা দেখাতে গিয়ে সমস্যা পেতে হয়েছে। এর সঙ্গে একটা কম্বাইন্ড এফেক্ট দিয়েছে গুরু শনি যোগ, এটা সরি 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 এই যে বৃহস্পতি আর শনির মধ্যে যে একটা দৃষ্টি হালকা বিনিময় হয়েছে, হালকা বিনিময় বলবো, স্ট্রং এই দৃষ্টি বিনিময় নয়। বৃহস্পতি শনির স্থিত ঘরকে দৃষ্টি দিচ্ছে, শনি বৃহস্পতির স্থিত ঘরকে দৃষ্টি দিচ্ছে, অনেক ডিস্টেন্স। তো এর ফলে কি হচ্ছে, বৃদ্ধ বয়সে মানে বৃদ্ধ বয়স মানে প্রাপ্ত বয়সে সাকসেসটা বেড়েছে, মানে সাফল্যটা আর কি বেশি বয়সে এসেছে। এবং লক্ষ্য করে দেখুন, বৃহস্পতি 5 নম্বর ঘরে রয়েছে এবং পঞ্চমপতি শুক্র, এক সেকেন্ড, বৃহস্পতি সে হচ্ছে গিয়ে এই ভাবচক্রে আমরা দেখতে পাচ্ছি শুক্রের সঙ্গে কানেক্টেড হয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। তার মানে হচ্ছে বেশি বয়সের বাচ্চা হচ্ছে, এবং আমরা সবাই এটা জানি যে অনেক বেশি বয়সে বাচ্চা হয়েছে। আহ তো এটা তো আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, অল্প বয়সেও তো বাচ্চা হয়েছে, আবার বেশি বয়সেও হয়েছে। অল্প বয়সে যে বাচ্চা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওই পঞ্চমপতি, সে হচ্ছে গিয়ে বৃহস্পতির সঙ্গে ক্লোজ হয়েছে, তাতে কম বয়সেও বাচ্চা হয়েছে। কিন্তু সাকসেস যেটা, সেটা হচ্ছে গিয়ে উনি বেশি বয়সেই পেয়েছে, মানে ট্রু সাকসেস, বাবার সাকসেস নয়। নিজের যেটা সাকসেস, যে ভালো সিনেমা, মানে একটা আহ, ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যে এখন একটা কোয়ালিটি অ্যাক্টর। তো সেই যে জায়গাটা, সেটা কিন্তু প্রথম দিকে পাইনি, প্রথম দিকে সাইড অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্টর এই সমস্ত হয়ে ওনাকে নায়ক হলে পরেও ব্যাকআপ নিয়েই নায়ক হতে হয়েছে। হয়তো হ্যাঁ, খুঁজলে পরে দেখতে পাওয়া যাবে যে ঘরের থেকে টাকা নিয়ে সিনেমা করিয়েছে। হ্যাঁ, তখন কিছুই ছিল না। হুম। এবং ওনার ফার্স্ট ওয়াইফ, তিনিও ওনাকে খুব জবরদস্ত ব্যাকআপ ট্যাকআপ দিয়েছেন। স্যার আরেকটা। বলুন না। স্যার বলছি রাহু এখানে নবম ভাবে অবস্থান করছে, কিন্তু ভাবচক্রে সে আগের ঘরে চলে এসেছে। তো এখানে হ্যাঁ, একটা রাশি, রাশি আর ভাব দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন এর বিচার কিভাবে করবো? সবসময় ভাব, রাশিতে অবস্থান, রাশিতে অবস্থান, রাহু কুম্ভ রাশিতে বায়ুতত্ত্বে আছে, এটা একদম পারফেক্ট, এতে কোনো আমাদের সংশয় নেই, কারোর সংশয় নেই। রাহু কুম্ভ রাশিতে বায়ুতত্ত্বে আছে, রাহু নিজের নক্ষত্রে আছে, তাহলে এই রাহু কেমন, বলবান, এতে কারোর কোনো সংশয় নেই, তাই তো। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে, রাহু অবস্থান করে রয়েছে শতভিষা নক্ষত্রে, এটা আমরা জানি। কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে শতভিষা নক্ষত্রে, কিন্তু কোন ভাবে, অষ্টম ভাবে। দেবেশ বাবু পরিষ্কার হয়েছে। হ্যাঁ স্যার, এরপরে এই রাশি আর ভাব যখন মিক্স করে বলার চেষ্টা করবো তখন কিভাবে বলবো? রাশিয়ার ভাব মিক্স করে বলতে পারবেন না, এটা বলতে হবে অষ্টম ভাবে বলবান রাহু চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে। মজাটা হচ্ছে গিয়ে যেই মাত্র একটা ভাব পীড়িত হয়, যেটা আমরা বহু সময় করে থাকি, যেই মাত্র একটা ভাব পীড়িত হয়, এক সেকেন্ড, তখন সেটা এককভাবে পীড়িত হয়। এক্ষেত্রে হচ্ছে গিয়ে রাহু নবম ভাবে বসে রয়েছে, মানে 9 নম্বর ঘরটা পীড়িত হয়েছে। আর এখানে রাহু অষ্টমে বসে রয়েছে, ফলে নবম ভাবের ব্যয় স্থানটা পীড়িত হয়েছে। ফলে নবম ভাব
সেই জায়গাটা দ্রুত ক্লোজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, এখন যদি আর এখানে ডবল রাহু মানে ছাড়া যে খুব ভালো গ্রহ। বেটার, রাহু এখানে ওনাকে সাপোর্টও দিয়েছে। রাহু ওনাকে অনেক কিছু চাহিদা বাড়িয়ে তুলেছে, রাহু ওনাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, রাহু ওনাকে বুস্ট করেছে, রাহু ওনাকে অ্যাগ্রেসিভ করেছে, রাহু ওনার মধ্যে এনার্জি লেভেল বাড়িয়ে দিয়েছে। এই যে একটা সুন্দর চেহারা, একটা হেভি চেহারা। তো এই যে কাটকাট চেহারা, এখানে রাহু লাগবে। আর রাহু ছাড়া অভিনয় আসবে না। বাকি গ্রহরা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, শুক্র সুন্দর, কিন্তু শুক্র অভিনয় করতে পারবে না। রাহু দিয়ে বুস্ট করতে হবে, তখনই সে ছদ্মবেশ নিতে পারবে, তখনই সে নিজেকে পরিবর্তন করতে পারবে, তখনই সে চরিত্রে ঢুকতে পারবে। রাহু একা খুব বাজে অভিনেতা, শুক্র একা খুব বাজে অভিনেতা, কিন্তু রাহু শুক্র যখন জুড়বে তখন অসাধারণ অভিনেতা। এবার এখানে দেখুন, আমরা বলছিলাম না রাহু শুক্রের দৃষ্টি খুঁজে পাচ্ছি না, এই দেখুন রাহুর দৃষ্টি শুক্রের উপরে। কারণ হচ্ছে গিয়ে শুধু যদি রাহু এফেক্টিভ হয় তাহলে সে অভিনয় করতে পারবে, কিন্তু তার অভিনয় উপরের দিকে যাবে না। তার অভিনয়ের মধ্যে একটা ছ্যাবলামি, একটা মানে সিরিয়াসনেসের অভাব থাকবে। আর শুক্রের সৌন্দর্য, কিউটনেস, ভীষণ ভালো দেখতে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু নয়। এই তাহলে আমরা মোটামুটি এই চার্টটাকে বুঝতে পারলাম, এবং কিভাবে চার্ট অ্যানালাইসিস আমরা করব সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারলাম। এবার এই লোকটা আপনাদের কাছে এসছে, এই মানুষটা আপনাদের কাছে সরাসরি চলে এসছে। এবার এই মানুষটা এসে বলছে আমি কি রেমেডি নেব, নাম্বার ওয়ান, আর আমার আগামী দিনগুলো কেমন চলতে পারে। বেশিটা বলতে হবে না, এই 2 মাসের প্রেডিকশন করুন, যে আগামী মার্চ পর্যন্ত, 3 মার্চ 2025 পর্যন্ত ডেট লেখা আছে। এই 3 মার্চ 2025 পর্যন্ত কি হতে পারে তার একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে কি রেমিডি। তো এই রেমিডিটা আমরা সবার আগে বলি। তো আমরা একটু রেমিডি নিয়ে যদি ডিসকাশন করতে চাই, আমি আপনাদেরকে একটু হেল্প করব। রেমিডিটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আয় উন্নতি প্রফেশনের জন্য। এই লোকটা এসে বললো আমার পেশাটা তো ভালো যাচ্ছে না, সেইটার জন্য আমি কি রেমিডি করবো, বাস। তাই রেমিডির ইস্যু সেটা হচ্ছে প্রফেশন। পান্না আর রেড কোরাল। আর কেউ কিছু? স্যার এখানে কি শুক্রকে বুস্ট করা যাবে? আচ্ছা, করা যাবে। আর কেউ কিছু? বলুন না, বলুন না, সমস্যা কি আছে? স্যার, যেহেতু এর দশমপতি বৃহস্পতি হুম। পঞ্চমে অবস্থান করছে, পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভিটির স্থান। তো এই বৃহস্পতির যে নক্ষত্র অধিপতি, সে মঙ্গল। এই দুটোকে, বৃহস্পতি এবং মঙ্গলকে যদি সাপোর্ট দিই তাহলে। হুম। পাবো আমরা, একদম এটা বেটার রেজাল্ট পাবো। এটা আমরা বেটার রেজাল্ট পাবো। স্যার একটা স্যার ফোকাস দিতে এখানে চাইবো আমি। রাজ, তার সঙ্গে আমরা মানে সপ্তম পতির সঙ্গে আমি মানে ম্যাচ করানোর চেষ্টা করলাম আর কি। এবং দৃষ্টি আছে সেকেন্ড হাউসে, আয় হবে একটু জমবেও। একদম। থ্যাংক ইউ তো স্যার। বৃহস্পতির রেমেডি হচ্ছে বেটার রেমেডি। বৃহস্পতির রেমেডির সঙ্গে সঙ্গে আয় উন্নতি বাড়াবার জন্য আমরা দুটো অপশনে যেতে পারি। একটা হচ্ছে গিয়ে রেড কোরাল দিতে পারি। রেড কোরাল দিলে পরে সেকেন্ড, 11th, 6th এই জায়গাগুলো কানেক্টেড হবে।
তো রেড কোরালটা দেওয়া যেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা স্টোন দেওয়া যেতে পারে, যেটার কথাটা আপনারা এখনো বলেননি। একটু আহ, বলে দেখুন না। স্যার শনির জন্য কি দেওয়া যেতে পারে? আমরা অ্যাভয়েড করবো, স্যার শুধু শুধু রাহুর স্টোন। শনিদেবকে আমরা ঘাটাতে চাইবো না। রাহুর স্টোন। স্যার না, যাকে দিতে না, পারে। স্যার বুধ। শুক্র। স্যার কেতু। শুক্র তো রাখিয়ে দিই, ফার্স্টেই বলেছি। হ্যাঁ, শুক্রকে আমরা দেব। আহ আর হচ্ছে গিয়ে আমি খেয়াল করিনি তখন। শুক্রকে আমরা, সরি তার জন্য, শুক্রকে আমরা দেব। আর তার সঙ্গে সঙ্গে আমরা বৃহস্পতিকে দেব। এবার বৃহস্পতি শুক্র কম্বিনেশন করতে পারি, আমরা বৃহস্পতি মঙ্গল কম্বিনেশন করতে পারি। তাই আয় উন্নতির জন্য বৃহস্পতি শুক্রতে যাব, বা বৃহস্পতি মঙ্গলে যাব। এবার এটাকে কিন্তু লজিক দিয়ে বলতে হবে। স্যার স্যার মঙ্গলকে শুক্র গেলে কি বাড়িয়ে বেটার দিলে, হয়? মঙ্গলকে কারণ বাড়িয়ে উনি দিলে রাহুর গ্ল্যামার প্রবলেম হবে প্রফেশনে না? একজন আছে। একজন 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 একজন। উনি গ্ল্যামার প্রফেশনে আছে, তো শুক্র দিলে কি বেটার হয়? আচ্ছা হলো, মঙ্গলের জন্য কেউ কিছু লজিক যদি দেন, অল্প স্যার বিস্তর। বলছি মঙ্গলকে যদি বাড়িয়ে দেওয়া হয় ওদিকে রাহুর সাথে সমস্যা হবে না? হবে। ওই জন্যই শুক্রটা বললাম। গুড। আর কিছু? না, আর পাচ্ছি না। আর কেউ? স্যার বৃহস্পতি নক্ষত্র অধিপতি মঙ্গল, সেটাকে বুস্ট করলে, বৃহস্পতি মঙ্গলকে বুস্ট করলে মনে হয় কর্মতে উন্নতি হবে। বাকিটা স্যার আপনি জানেন। তো আমি একটু বলি। তো এই ক্ষেত্রে আমরা বৃহস্পতি কে পাওয়ার দিচ্ছি, সঙ্গে শুক্রকে পাওয়ার দিচ্ছি। মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি একাদশপতি, নিচস্থ হয়ে দ্বিতীয় বসে আছে। ষষ্ঠপতি দ্বিতীয় বসে, সে কিন্তু মারকত্ব প্রাপ্ত হয়ে বসে আছে। ষষ্ঠপতি মানে রোগকারক গ্রহ, এবং মিথুন লগ্নের জন্য অশুভ গ্রহ হিসেবে বিবেচিত। মানে মিথুন লগ্ন এবং মকর রাশি, এই দুটোর জন্য শুভ গ্রহ হিসেবে বিবেচিত। তাহলে আমি কখনোই শুভ গ্রহকে পাওয়ার দেওয়াকে প্রেফার করব না। মঙ্গল নিচস্থ, শুক্র নিচস্থ। তাহলে মঙ্গল নিচস্থ, শুক্র নিচস্থ। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সরাসরি শুক্রকে পাওয়ার দেবো। এবং তার সঙ্গে আপনারা যেটা বলেছেন, সেটাতে কোনো রকম কোনো সংশয়, কোনো রকম কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে গিয়ে কি, উনি যেহেতু অভিনয় প্রফেশনে আছেন, তাই জন্য আমরা শুক্রটাকেই বুস্ট করব। আর শুক্রকে বুস্ট করলে যদি পরবর্তীকালে আবার একখানা বাচ্চা কাচ্চা হয়, তাহলে আরো ভালো হবে, ঈশ্বরের আশীর্বাদ। পরিষ্কার? আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, যারা রেমিডি ক্লাস করেছেন তাদের মধ্যে আমরা প্রথমেই বলেছিলাম, যদি সিম্প্যাথিক রেমিডি, অর্থাৎ যদি আমাদের 1, 5, 9 এদের অধিপতিরা ভালো ঘরে অবস্থান করে থাকেন, তাহলে আমরা সর্বপ্রথম তাদেরকে প্রতিকার দেওয়ার চেষ্টা করি। তাহলে সেই প্রসেসে শুক্র হচ্ছে, সেই প্রসেসে মঙ্গল পড়ছে না। তারপরে মঙ্গলের দৃষ্টি রাহুর উপর আছে, মঙ্গলকে যেই পাওয়ার দেব, রাহুটা ডিস্টার্ব হতে পারে। রাহুটা ডিস্টার্ব হয়ে ওনাকে সমস্যায় ফেলতে পারে। তাই আমরা ঘাটাঘাটিতে যাব না। আমরা বৃহস্পতিকে মেইন রেমেডি করব, এবং তার সঙ্গে শুক্রকে সাপোর্টিং রেমেডি। পরিষ্কার? হ্যাঁ স্যার। আর স্যার শুক্র শুক্র যেহেতু দ্বাদশপতি,
শুক্রকে পাওয়ার দিলে সম্ভবত শুটিং এর সোর্সে বা সূত্রে বিদেশ যাওয়ার যোগটা আরো বেড়ে যাচ্ছে, মানে পেশাটাও ঠিকঠাক হচ্ছে আরো। এটা মানে এইভাবে ভাবা যেতে পারে, তাই না স্যার? একদম, একদম। আর ওই কথাটা কিন্তু আপনারা খুব ভালো বলেছেন, যেটা হচ্ছে ওনার বাড়িটা সুন্দর। স্যার, শুক্র নিচস্থ থাকা অবস্থাও বাড়িটা সুন্দর কেন হলো সেটাই প্রশ্ন। ওই যে আমরা বললাম যে একের পর এক নিজভঙ্গ হয়েছে, চতুষ্সাগর যোগ তৈরি হয়েছে, পৈতৃক সূত্রে উনি অনেক পেয়েছেন। এই সবকিছু মিলিয়ে ওনার আর কি গ্রোথ অনেকটাই। ওনার এই চারটি যদি ওনাকে নিজেকে মাঠে নামিয়ে দেওয়া হতো, মানে জাতি যেমন আমাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, তোদের কিছু নাই, তোরা মাঠে যা। আমার অনেক কিছু ছিল, কিন্তু অনেক মানুষ আছে তাদেরকে একদম খালি হাতে নেমে ছেড়ে দেওয়া হয়। তো এই খালি হাতে যাদেরকে ছেড়ে দেওয়া হয়, খালি হাতে ছেড়ে দেওয়া যে সমস্ত মানুষজন, তা সেরকম যদি এই লোকটা হতো, এরকম তো প্রচুর লোক হয়েছে। ওই একই সময় ওই রাভির বস্তিতে জন্ম হয়েছে, হয়েছে না? অবশ্যই হয়েছে, কারণ না কারণ তো হয়েছে। তো সে হচ্ছে গিয়ে সেই লোক তো আর সেফ আলী খান হতে পারেনি। তো এইটা এইটা হচ্ছে গিয়ে বাবার যে ব্যাপক সাপোর্ট, এটাও ওনাকে এই শুক্রের নেগেটিভিটিকে কমিয়ে দিয়েছে। এবার একটা মজার জিনিস কেন বললাম বাবার ব্যাপক সাপোর্ট, বাবার ব্যাপক সাপোর্ট সেটা শুক্রের নেগেটিভিটিকে কমিয়ে দিচ্ছে। কেন বাবার সাপোর্ট মঙ্গলের নেগেটিভিটিকে কমালো না, বলতে পারেন? এটা আমি বহুবার বলেছি, এটা বলা উচিত। স্যার, শনির দৃষ্টিটা, তৃতীয় দৃষ্টিটা মঙ্গলের উপর পড়েনি। না, 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 না। স্যার, নবমপতি শনি উনি গিয়ে একাদশে বসেছেন, পিতৃসূত্রে আয় একটা স্বাভাবিক ফর্মুলা দেখাই আছে, এবং ওখান হ্যাঁ, থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছেন। সেই না, ইয়ে থেকে মানে সমস্যার ব্যাপারটা এটা কম থাকতে পারে। কথা না। আমি বললাম যে বাবা বলবান হওয়ায় এর শুক্র তরতাজা হয়েছে, সেটা আমরা কেন বললাম? একদম সিম্পল। পিতার দৃষ্টি কারক গ্রহ, পরিষ্কার। পিতার কারক গ্রহ সেটা হচ্ছে শুক্র। আমাদের বাবা যদি বলবান হয়, বাবা যদি সাপোর্টিভ হয়, শুক্র অটোমেটিক্যালি ব্যাকআপ হয়। পিতৃস্থান যদি বলবান হয়, তাহলে ধরে নিতে হবে শুক্রের শুভত্ব বেড়েছে, একদম চোখ বন্ধ করে। এবার ঠিক একইভাবে যদি কারোর শুক্র বলবান হয়, তাহলে সেই মানুষটা জন্মের পরে তার বাবার উন্নতি হওয়ার মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। যে এবার আমাদের পরের পার্ট, এই পরের যে পার্টটা এটা আপনাদেরকে শুরু করতে হবে।
চারটে সূক্ষ্ম দশা আর প্রেডিকশনটা আমাদেরকে করতে হবে। সূক্ষ্ম দশার প্রেডিকশন চটপট করে ফেলুন। হবে না? প্রেডিকশন চটপট। আচ্ছা, আমরা একটুখানি করি। স্যার, হ্যাঁ, বলুন বলুন। বলছি যে শুক্র দশায় কেতু আছে। কেতু গুপ্ত ব্যাপার স্যাপার ইন্ডিকেট করে, ফোর্থ হাউস লর্ডকে নিয়ে বসে আছে। তো সেই ক্ষেত্রে ওনার বাড়িতে গুপ্ত শত্রু দ্বারা উনি আহত হল। এটা কি ঠিক আছে? এটা তো হয়ে গেল, এর পরের দশা শনি বুধ বৃহস্পতি শুক্র। ও আচ্ছা। তাহলে প্রেডিকশন করবার রুল একদম সিম্পল। এই শনি বুধ বৃহস্পতি শুক্র, এদেরকে একটু কারেক্ট করে নিন, তাহলেই হবে। তাহলে শনি হচ্ছে গিয়ে গ্রোথ ডেভেলপমেন্ট সাকসেস, বুধ থার্ড হাউসে বসে আছে হাফ, বৃহস্পতি ফিফথ হাউসে বসে আছে, শুক্র ফোর্থ হাউসে বসে আছে। তাহলে এখানে ফিফথ হাউস বুধ এরা ইন্ডিকেট করে গ্রোথ, শনির সঙ্গে কানেকশন হয়েছে, এখানে ডেভেলপমেন্ট হবে। তাহলে কোনো বেটার সিনেমা, বেটার কোনো কিছু, নতুন করে কিছু, একটা সিগনেচার। সিগনেচার আমাদের সবসময় থার্ড আর ফিফথ হাউস। ফিফথ হাউস হচ্ছে আইডেন্টিটি, আর থার্ড হাউস হচ্ছে হাত হাত দিয়ে মানুষ সিগনেচার করে। কখনো কোথাও শুনবেন না যে দাঁতের ছাপ রয়েছে, মানে নীল দস্তাবেজে দাঁতের ছাপ দিয়ে বিক্রি হচ্ছে, সেরকম হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে হাতের ছাপ। তো হাত হচ্ছে থার্ড, আর ফিফথ হচ্ছে সিগনেচার। তো এই যে বুধ বৃহস্পতি এবং শুক্র, শুক্র এখানে ফোর্থ হাউসে রয়েছে, বুধ ফোর্থ লর্ড, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে কিছু প্রপার্টি পারচেজিং কে ইন্ডিকেট করছে, কিছু প্রপার্টি গেইন বা প্রপার্টির থ্রুতে ইনকাম আর্নিং, অথবা আহ, কোনো নতুন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যেটা ওনার জন্য ফাইন্যান্সিয়াল দিক থেকে বেনিফিট নিয়ে আসবে। পরিষ্কার? এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবটা ভীষণভাবে কানেক্টেড হয়েছে। পঞ্চম ভাবটা ভীষণভাবে কানেক্টেড হওয়ার জন্য আমরা এটা বলতে পারি সন্তান সংক্রান্ত কিছু বিষয় সেটা কানেক্টেড হতে পারে। সন্তান সংক্রান্ত কিছু ঘটনা, এটা হচ্ছে গিয়ে এখানে রিলেটেড হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু হয়েছে। এটা একটু আমাদের এই প্রেডিকশন করতে হবে। এরপরে হচ্ছে শনি বুধ বৃহস্পতি রবি। এবার আপনারা করে ফেলুন। বলবো ভুল যদি হয়? হ্যাঁ বলুন, ভুলটাই বলুন, ভুলটা হওয়া তো দরকার। না মানে এইটা যেমন সিনেমাটা সাইন করলো, মানে সিনেমা যদি করে, উনি সিনেমার লোক বলেই বলছি, ওটা করলো, কিন্তু রবি তো নিচস্থ হয়, রবিটা তো শুভ নয়। তো হতে পারে যে সিনেমাটা মানে ভালো হলো না আর কি, মানে
চললো না, এটা হতে পারে কি, নামটা হলো না আর কি, এরকম কিছু হতে পারে। তবে রবিটা নিচস্থ নয়, কারণ রবিটা রয়েছে কর্কট না, রাশিতে, দুর্বল। নির্দিষ্ট না মানে ইয়ের সাথে নক্ষত্রটা ইয়ে হয়ে রয়েছে না। আর যে হয়েই থাকুক, রবিটা নিচস্থ হয়। স্যার। আচ্ছা, রবিটা কোন নক্ষত্রে আমরা একটু দেখি। রবি হচ্ছে অশ্লেষা নক্ষত্র। আচ্ছা, রবির ডিগ্রিটা অনেকটাই বেশি, এবং রবি গন্ডমূল বিন্দুতে চলে এসছে, ফলে রবি এখানে খুবই পীড়িত। ঠিকঠাক, পীড়িত। বলুন। স্যার, সপ্তমপতি আর দশমপতি যেহেতু বৃহস্পতি, আমি ভাবছিলাম যে এভাবে যদি বলি যে তাহলে নতুন অ্যাসাইনমেন্ট সেটা আগের এ অনুযায়ী আর কি। এবং এবার আপনি বললেন সেটা হচ্ছে রবি। রবি হচ্ছে থার্ড হাউস। আমি এটাই বলতে যাবো, অ্যাসাইনমেন্ট এবং তারপরে চুটিয়ে শুটিং, খাটাখাটি, পরিশ্রম। হ্যাঁ, মানে উদ্যম যেহেতু থার্ড হাউস। একদম ঠিক। মানে পরিশ্রম। আর তো স্যার হচ্ছে না। আর কেউ কিছু? স্যার, রবি নিজের ভাব সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে এবং মারক স্থানে অবস্থান করছে, দ্বিতীয়। তো ওনার এর জন্য পয়সা যা বেশি খরচা হবে। হুম, হবে। তারপরে? তারপরে? স্যার, ওনার বন্ধুর সঙ্গতির জন্য কি কিছু পয়সা ব্যয় হতে পারে? হুম হুম হতে পারে, লজিক আছে। এটা ইলজিক্যাল নয়, অবশ্যই হতে পারে। স্যার, ওনার কোনো সিনেমাকে এই সময় ফ্লপ হতে পারে? কি ম্যাডাম তো এটাই বললেন, যে সাকসেসফুল হলো না, ফ্লপ হয়ে গেল। উনি করলেন একটা কিছু, কিন্তু খুব বিশ্রী ভাবে ঝাড় খেয়ে গেলেন। স্যার, উনি লোককে ডমিনেট করতে খুব পারবেন স্যার। ওর ক্ষমতাটা খুব রয়েছে লোককে ডমিনেট করা, এবং সেটা রক্তের সম্পর্কের মধ্যে যতটা দেখা যাচ্ছে। হুম এই আর একটু ক্লিয়ার হলো না, আরেকবার একটুখানি বলুন। স্যার, আমি বললাম স্যার, উনি লোককে খুব ডমিনেট করতে পারবেন, এবং সেটা রক্তের সম্পর্কের মধ্যে। হুম এবং সেটার জন্যই উনি কিন্তু লোকের কাছে অপ্রিয় হয়ে উঠবেন, এই যে ব্যাপারটা। হুম, এটা ঠিক কথা। এই টাইপের লোকরা তো ডমিনেট করেই। স্যার, ডমিনেটটা কি করে করছে একটু বোঝাবেন? আমরা তো বোঝাবে, যে বললো সে বোঝাবে, তারপরে আমি বোঝাচ্ছি। বলুন ইন্দ্রনীল বাবু। হ্যাঁ স্যার, বললাম তো আমি। প্রথম হচ্ছে পরিবার। পরিবার মানে হচ্ছে সেকেন্ড হাউস কানেক্ট করছে আমাদের, থার্ড হাউস কিছুটা কানেক্ট করছে আমাদের। তো পরিবার হচ্ছে 2 3 এই সমস্ত নিয়ে আমাদের পরিবার। কিছু কিছু সময় আমরা 4কেও পরিবার ধরতে পারি। তো চতুর্থপতি এখানে ডিস্টার্ব, বিধ্বস্ত হয়ে যাচ্ছে, চতুর্থপতি পীড়িত অবস্থায় রয়েছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।
তো চতুর্থপতি পীড়িত অবস্থায় থাকার কারণে একটা ডমিনেশন সেটা হচ্ছে। এবার দ্বিতীয় ভাবে যার রবি মঙ্গল রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স ডমিনেটিং হবে না এটা হতে পারে। রাশি হচ্ছে গিয়ে মকর, লগ্ন মিথুন, কিন্তু মিথুনের অধিপতি বুধ, সে গিয়ে অবস্থান করেছে কোথায়? সে গিয়ে অবস্থান করেছে সিংহ রাশিতে। তাহলে আপনি একে ডমিনেটিং করবে না, এটা আমরা এক্সপেক্ট করবো না। নবাংশ কুণ্ডলিতে লগ্ন বলবান হয়েছে, কিন্তু মঙ্গল নবমে, রবি দশমে, ফলে ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়েছে। নবাংশ মূল কুণ্ডলিতে যে দুর্বলতা গুলো ছিল, নবাংশে গিয়ে কিন্তু সেগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। নবাংশে একটা আমরা যোগ দেখতে পাচ্ছি, বৃহস্পতি, ভুল হলো, মঙ্গল, শনি, বৃহস্পতি, এখানেও আবার এই ধরনের একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে। স্যার উনি কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকবেন, কোন একটা ঝামেলা যাবে তার একটা ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে থাকবেন, কারণ হচ্ছে স্যার আহ, সবাই চন্দ্রের তো সাথে মঙ্গল কানেক্ট রয়েছে। দেখি, হ্যালো, ওই যে হ্যালো, ও ক্যামেরা এই হ্যালো করে ডোরা, দাও। ডোরা, ওই দেখো ডোরা ডোরা, বলছে। আই ডোরা, তুই কেমন আছিস? ডোরা, ডোরা, তুই আমায় শুনতে পাচ্ছিস? তো ডোরা, যাই হোক, তো আমরা আবার ডোরা। ডোরাকে পালিয়ে গেছি। আমরা আবার চলে আসি হচ্ছে গিয়ে পড়াশোনার মধ্যে। তো আচ্ছা, বলছিলাম উনি কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে কোনো না কোনো সময় ফেঁসে থাকবেন। একটা ঝামেলা যাবে তো আর একটা ঝামেলা, এরকম ব্যাপার কিছু না কিছু একটা ইস্যু একটা ক্রিয়েট হয়েই থাকবে এই যে ব্যাপারটা। আহ এটা তো আচ্ছা, এই কারণ হচ্ছে স্যার মঙ্গলের সাথে চন্দ্র কানেক্ট রয়েছে। এবং এই মানুষগুলোর ক্ষেত্রে যারা একটু সুপার সাকসেসফুল, তাদের লাইফে কিন্তু আমাদের ভাবনা চিন্তার থেকে অনেক গুণ বেশি প্রবলেম। আমরা যতটা ভাবি তার থেকে 10 টাইমস বেশি প্রবলেম, 100 গুণ বেশি প্রবলেমে এরা কিন্তু ভোগেন। আমরা ভাবতেই পারি না যে এদের জীবনেও এত প্রবলেম হতে পারে। এবার স্যার একটা কোশ্চেন আছে স্যার, জিজ্ঞেস কাজে, সেটা হচ্ছে কি কোনো স্টোন ছাড়া কি ইনি কি কোনো মন্ত্রপাঠ দ্বারা কোনো রেমেডি পাবেন স্ট্রং? আপনি আবার বলে দেখতে পারেন, সাজেশন দিলে উনি যদি মেনে না তাহলে এটা করা যেতে পারে। দেখুন, আমরা প্রথম পার্ট এইসবের দিকে রেমিডিয়াল মেজার্সে যাব। আমরা প্রথমে ডিরেক্ট রেমেডি স্টোনের দিকে যাব। যারা স্টোন নিয়ে নেবে, স্টোন নেবে বা নেবে না, যাই হোক, তার একটা ব্যাপার। স্যার তো অনেকে তো সামর্থ্য থাকে না তার স্টোন নেওয়ার আগে মতো, আমি পয়সা দেখবো, নেবো। আগে আমি তাকে বলবো স্টোন যদি সামর্থ্য না থাকে, তাহলে আমরা অবশ্যই মন্ত্র বা প্র্যাকটিস টোটকা এইসবে যাব। কিন্তু আগে আমরা প্রথম রেমেডি আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্টোন। সেকেন্ড রেমেডি রুদ্রাক্ষ না মন্ত্র ইউজ করা যায়, মানে সেকেন্ড ব্যাকআপ স্টোনের পরে? রুদ্রাক্ষ। স্যার ছাদে কি আমরা কবচ রাখতে পারি? তাহলে আমরা কবচ রাখবো। স্যার, এই যে তবে শনি বুধ আমি একটা জিনিস স্যার, বলে নিই, আচ্ছা বলুন। কবচ যখন আমরা ব্যবহার করছি বেশিরভাগ সময় কবচ প্রপার ওয়েতে প্রিপারেশন হয় না। শাস্ত্র মতে কবচের যে পদ্ধতি বলা আছে, এই পদ্ধতি ম্যাক্সিমাম লোক ইউজ করেনও না, করতে চানও না। আবার এটাও সত্যি কথা, করতে জানেনও না। হুম। তো এই কারণে এইখানে আমরা দাঁড়িয়ে কখনোই আহ বলতে পারবো না যে কবচ হচ্ছে গিয়ে খুব সাপোর্টিভ রেমেডি হিসেবে এটাকে ইউজ করা যেত।
বোঝাতে পারলাম? মানে মোটামুটি বোঝাতে পারলাম। তো তার থেকে হচ্ছে গিয়ে আমরা প্রথম ফার্স্ট আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে, সর্বপ্রথম যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে স্টোন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্টোন। তো এদিক সেদিকে স্যার না গিয়ে। হ্যাঁ, বলুন। স্যার বলছি কোন স্টোন কোন গ্রহের জন্য কাজে লাগে সেটা ভালো করে জানি না, একবার যদি এরকম কিছু আলোচনা করতে। আচ্ছা, তো প্রথম হচ্ছে গিয়ে আমাদের রবি, রবির জন্য চুনি, স্টার রুবি, এগুলো আমরা রবির জন্য ব্যবহার করি। অতিরিক্ত লাল রঙের যে রক্ত প্রবাল, অতিরিক্ত লাল, সেটাও আমাদের রবির ক্ষেত্রে কিছুটা সাপোর্ট দেয়, রবি মঙ্গল একসাথে। তারপরে চন্দ্র, মুক্তো, মুনস্টোন, এই দুটোকেই সাধারণত ব্যবহার করা হয়। তাছাড়া অনেক সময় ক্রিস্টালও চন্দ্রের জন্য ইউজ করা হয়, ভালো ফলও দেয়। তারপরে মঙ্গল, মঙ্গলের জন্য রক্ত প্রবাল, প্রবালটাই মঙ্গলের জন্য রক্ত প্রবাল, শ্বেত প্রবাল, দৈনিক প্রবাল। এরপরে বুধ, বুধের জন্য পান্না, বুধের জন্য অনিক্স, বুধের জন্য বেরিল, এগুলোকে আমরা ব্যবহার করি। তারপরে আমরা চলে আসবো বৃহস্পতি, বৃহস্পতির জন্য পোখরাজ, ফাজ, ফিরোজা, এগুলো আমরা ব্যবহার করব। তারপরে শনিদেব, শনিদেবের জন্য নীলা, নীলাম, নীলি, অ্যামেথিস্ট, এগুলোকে ব্যবহার করব। নীলার শনির পরে চলে আসবে শুক্র, শুক্রের জন্য হিরে, জারকান, আহ ক্রিস্টাল, ক্লিয়ার ক্রিস্টাল শুক্রের জন্য খুব ব্যবহার করা হয়, স্বচ্ছ স্ফটিক। বাকি হলো রাহু, রাহুর জন্য গোমেদ, টাইগার আই, যেটাকে আমরা হ্যাসোনাইট বলি। তার সঙ্গে সঙ্গে কেতু, কেতু হচ্ছে ক্যাটসাই। আর কিছু বাকি রইলো? আর কিছু বাকি রইলো না। পরে একবার ভিডিওটা আরেকবার একটু দেখে নেবেন, তাড়াহুড়ো করে বললাম। এবার এই তাড়াহুড়োর মধ্যে বললেও পরে একবার দেখলে পরেই বুঝে যাবেন কি কি বলেছি। আপনার নোটসটাতেও আছে স্যার, এই পিডিএফ গুলোতে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করব। হ্যাঁ, এই যে এইখানে যে চন্দ্রের যেখানে আছে সূক্ষ্ম দশা, ওইখানে গিয়ে কি হবে? চন্দ্রের সূক্ষ্ম দশাটা ওনার জন্য খুব একটা সুবিধাজনক নয়। চন্দ্রের সূক্ষ্ম দশা, আহ মঙ্গলের সূক্ষ্ম দশা, রাহুর সূক্ষ্ম দশা, এই সময় পরপর স্ট্রেস ওনাকে ফেস করতে হবে না। তবে যেহেতু ব্যাকআপ সিস্টেম খুব ভালো, হয়তোবা এই সমস্যাগুলোকে উনি কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু স্যার ওখানে কি আহ, মায়ের শরীর খারাপ বা এরকম কিছু হতে পারে? হতে পারে। হুম, অবশ্যই হতে পারে, কারণ চন্দ্রের সূক্ষ্ম দশা। তবে সূক্ষ্ম দশার আগে আমরা যে মূল দশা দশা এগুলোকেও দেখবো। এবং যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির প্রত্যন্তর দশা আছে, বৃহস্পতি ওনার প্রোটেক্টর, বৃহস্পতি ওনাকে সমস্যায় ফেললেও ওখান থেকে তুলে আনবে। তো বৃহস্পতি যেহেতু ওনার প্রোটেক্টর, তো সেই জন্য বৃহস্পতির প্রত্যন্তর দশায় সামলে যাবেন, বিপদ থেকে মুক্তি হবে। আচ্ছা স্যার। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। সবাইকে শুভরাত্রি। আর জীবনে প্রত্যেকের বাধা বিপত্তি ইত্যাদি আসবে, কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম। এগুলো ট্যাকল করতে হবে। এবং এই ট্যাকল করবার যোগ্যতা দিয়ে ভগবান পাঠিয়েছে বলেই আমরা জ্যোতিষ চর্চা করি। আমাদের কিছু করারও নেই, আমাদের কিছু ভাবনারও নেই, আমাদের কিছু বলারও নেই। এবং বিভিন্ন কর্মফল, প্রারব্ধ ইত্যাদির ইম্প্যাক্ট আমাদের উপরে কাজ করে। ফলে এগুলো থেকে আমরা বেরোবো কি করে? কারোর ক্ষেত্রে ভালো হচ্ছে, কারোর ক্ষেত্রে খারাপ হচ্ছে, কারোর ক্ষেত্রে আনন্দ পাচ্ছে, সুখ দুঃখ, এই সমস্ত নিয়েই আমাদের চলতে হবে। তো এগুলো নিয়ে আমরা বেশি দুঃখ টুক্ষ করবো না। আর
ঠিক আছে এই স্যার, আর ঠিক আছে। স্যার তো পোস্টটা দেবেন স্যার, ক্লাসের ঠিক পোস্টটা ভুলে যাবেন না। সবাই আমরা ভালো থাকি। শুভরাত্রি।